আপনি যদি সংবিধান ফলো করেন, তো সংবিধানের ওই 3 মাস পার হয়ে যাওয়ার পর হু আর ইউ টু ফিক্স দ্য ডেট? আপনি তো সংবিধান মেয়াদ আছে, সংসদ ভেঙে যাওয়ার 3 মাসের মধ্যে আপনি নির্বাচন দিবেন। আর ওনার অ্যাপয়েন্টমেন্টই হয়েছে 21শে নভেম্বর 2024-এ। উনি তো সংবিধানের ভিতরে নাই। জুলাই সনদ যেটা হতে যাচ্ছে, যে সংস্কারের আলাপ হচ্ছে, যে ঐক্যমত্যের আলাপ হচ্ছে, আমি এখন ব্যক্তিগতভাবে সন্দিহান। এটা হয়তো ইউনূস সাহেব শুরু করছিলেন খুব পজিটিভ উদ্দেশ্যে যে আমরা এগুলো করব, এবং ওনাদের ধারণাটা ছিল এরকম যে জনগণ সবাই আমাকে মেনে নিবে আমাদের এগুলোকে, যার জন্য বলছিলেন আসার আগে যে আমাকে যদি সবাই মানো তোমরা তাহলে আমি আসি। আমরা যে 5ই আগস্ট থেকে 8ই আগস্ট রাত্রে ইউনূস সাহেবের দায়িত্ব নেওয়ার পূর্ব পর্যন্ত অনেকেই বলেন যে দেশে সরকার ছিল না, কিন্তু এখানে কিন্তু 4 দিনের দায়িত্ব পালন করছেন আমাদের রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান। উনি বলছিলেন আমি দায়িত্ব নিলাম, আর একটা গুলিও চলবে না, সমস্ত হত্যার বিচার হবে এবং ফৌজদারি অপরাধের বিচারগুলো হবে। তার মানে উনি দায়িত্বটা নিয়েছেন। আপনি একটা রাষ্ট্র 4 দিন খালি থাকতে পারবে না, সেটা জুলাই ঘোষণাপত্রে আসে নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি জুলাই ঘোষণাপত্রে মেয়াদ দেন নাই এই সরকারের, কেননা উনি একটা ইলেকশন করতে যাচ্ছেন। 24 থেকে 30 জুন 2026 তার মেয়াদ থাকবে, এবং তার ভিতরে এই নির্বাচন উনি করবেন এবং নির্বাচন কমিশন নিয়োগ দিবেন। আপনি যদি সংবিধানে আসেন, একটা সংবিধানের কথা বলছেন, সংবিধান কি বলছে? আপনার সংসদ যেটার কথা বলে, সংসদ ভেঙে যাওয়ার থেকে পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন। তো পরবর্তী 90 দিনের মধ্যে যদি আপনি নির্বাচন দেন, আপনি 7 তারিখ বা 6 তারিখ আগস্টের সংসদ ভাঙা হয়েছে 24-এর, সেই মোতাবেক 90 দিন হইলে পরবর্তী নভেম্বরের 5-6 তারিখের মধ্যে নির্বাচন হওয়ার কথা। আপনি যদি সংবিধান ফলো করেন, তো সংবিধানের ওই 3 মাস পার হয়ে যাওয়ার পর হু আর ইউ টু ফিক্স দ্য ডেট? আপনি তো সংবিধান মেয়াদ আছে, সংসদ ভেঙে যাওয়ার 3 মাসের মধ্যে আপনি নির্বাচন দিবেন। আর ওনার অ্যাপয়েন্টমেন্টই হয়েছে 21শে নভেম্বর 2024-এ। উনি তো সংবিধানের ভিতরে নাই। সংবিধান তো অন্তর্বর্তীকালীন সরকার নাই। এখন বর্তমান সংবিধানে একটা কথা বলা আছে, শুধু প্রধানমন্ত্রী। তত্ত্বাবধায়ক সরকারও ফেরত আসে নাই, শুধু একটা মন্ত্রী, প্রধানমন্ত্রী আছে। আর আমাকে দেওয়া হলো নিয়োগ অন্তর্বর্তীকালীন সরকার। আমি তো সংবিধানে না ঢুকতে পারলে আমি সংবিধান চালাবো কিভাবে? এই নির্বাচন কমিশন, তাকে নিয়োগ দিল অন্তর্বর্তীকালীন সরকার, উনি সংবিধানে ঢুকবেন কিভাবে? যে সরকারটাকে তাড়ানো হইল জুলাই আন্দোলনের মাধ্যমে, সেই জুলাই আন্দোলনের মাধ্যমে তাড়ানোর পর তখন যারা এক্সিকিউটিভ পদগুলোয় যারা ছিল, তাদের ভিতরে কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন, কেউ কেউ কিন্তু খুব সুন্দরভাবে স্মুথলি মুভ করতেছেন। আপনি বিপ্লব বলেন আর অভ্যুত্থান বলেন, সংবিধান নাই। তো সংবিধান নাই যখন শেখ হাসিনাকে তাড়াইয়া দেওয়া হইল সংবিধানকে ভায়োলেট করে, তার পরক্ষণে যখন তার আরেকটা অংশ, তিনি যাদেরকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন, তার বেলায় যখন বলা হইল যে সাংবিধানিক সংকট হবে, বিষয়টা আমার কাছে খুব ইম্যাচিউরড মনে হয়েছে। যে আমি এই কথাটা কেন বলি, যে তার একটা অংশ এখনো রয়ে গেছে। জাতীয় পার্টি দীর্ঘ 16 বছর যাবত তার রোলটা ছিল এই, সে নামকস্ত একটা বিরোধী দল ছিল, এই কারণে যে যারা ক্ষমতায় তাদেরকে বৈধতা দিছিল ওটা বলে বলে সেই দলটা হঠাৎ করে এমন একটা স্ট্যান্ড নিল, তাদের বাড়ি রক্ষা করার জন্য ডাইরেকশন কি ইউনূস সাহেব দিছিল? সেই স্টেটমেন্টগুলো আমরা পাই না। এখন আসেন তাহলে, তারপরে কি হলো? আপনি যখন রাজনৈতিক পদক্ষেপ দুটোই, ভিপি নূর কি বলছে? এটা নিষিদ্ধ চাই। এই দুইটা ঘটনার মাঝখানে যখন প্রশাসন আসলো, এসে যে অ্যাকশনটা দেখাইলো, সেটা ভিপি নূরের উপরে যদি অপরাধ ধরা হয়, তার চেয়ে বোধহয় 5000 গুণ বেশি পানিশমেন্ট হইল। বিপ্লবটার বিরুদ্ধে, আমি বিপ্লব বলি এই কারণে, কেউ কেউ অভ্যুত্থান বলে, আমাকে সিম্পল কথা, যে আন্দোলনে সরকার পালায় যায় সেটা বিপ্লব। কারণ যত বিপ্লব হয়েছে সরকার পালায় গেছে। তো এখন আপনি যদি মনে করেন যে আজকে যখন জাতীয় পার্টি এই নূররা বিপ্লবের শক্তি, মান্না ভাই বিপ্লবের পক্ষের শক্তি, তাদেরকে টর্চার করার রাস্তায় প্রশাসন, তাহলে ধরে নিব যে বিপ্লবের বিরুদ্ধে তারা নেমেছে। কারণ এখানে একটা শব্দ আসছিল, জুলাই ভরে দিব। জাতীয় পার্টি একটা উইন্ডো ওপেন করছে, সেই উইন্ডো দিয়ে কথা বলে তাদের সাথে যারা বিতাড়িত হয়ে গেছে, বলে যে তত্ত্বাবধায়ক সরকার যেটা আসার সম্ভাবনা আছে, যেটা অলরেডি তারা কথা শুরু করছে। এবং এই আন্দোলনের নামে তারা মাঠে না, আপনারা নিশ্চিত থাকেন ব্যাপক তাদের মিছিল খুব বড় হবে, এবং এই তাদের পিছনে যারা থাকবে তারা কারা আপনি বুঝে নেন। কারণ
যাদেরকে সে শেল্টার দিছে, দীর্ঘ স্বীকৃতি দিচ্ছে, বিরোধী দল হিসেবে থাইকে সরকারি হিসেবে স্বীকৃতি দিচ্ছে, ন্যাচারালি পিছনে তারা থাকবে। সুতরাং খুব একটা টার্ময়েল সিচুয়েশন বাংলাদেশে আবার আসতেছে, এবং জাতীয় পার্টির মিছিল দেখবেন সাংঘাতিকভাবে রক্ষা করা হবে এবং খুব প্রপারলি। এবং এই নূরের উপরে যেটা করছে সেটা দিয়ে একটা বার্তা, অনেকেই যাবে না এখন জাতীয় পার্টির কে কর্মসূচি নিষেধ করার জন্য মিছিল করতে, কিংবা তাকে ব্যান্ড, আমি ব্যান্ড বলেন মিছিল, সব রাজনৈতিক সিদ্ধান্ত। পাশাপাশি আরেকটা কথা বলি, যে আমরা সবসময় বলতেছি এই তত্ত্বাবধায়ক সরকার অনির্বাচিত, মানে কি রাজনৈতিক সরকার না। মুক্তিযোদ্ধা মানে কি? মুক্তিযোদ্ধা মানে হইল অলওয়েজ যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। ওই দলের ভিতরে মুক্তিযোদ্ধারাও ছিল। সেই মুক্তিযোদ্ধাকে একবার প্রশ্ন রেজ করছে যে তোমরা জিয়াউর রহমানের খেতাব টেনে নিচ্ছ কেন, কিংবা আয়নাগর হচ্ছে কেন, কিংবা ৭৭ লোক হত্যা হইল কেন, কিংবা ২৪-এ যখন ছাত্ররা বিজয়ী হইল তখন কি সেই মুক্তিযোদ্ধা এসে তাদের জড়ায়ে ধরছিল? দেশ এখনো রাষ্ট্র হয়নি। বারবার বলছি, যে দেশ এইভাবে চলে সেটা রাষ্ট্র নয়। আগে রাষ্ট্র বানান, এবং ইউনূস সাহেবের দোষ দেন, এক্সওয়াইজেডের দোষ দেন, বাদ দেন। আপনার সব রাজনৈতিক দল তো ইউনাইটেড হইতে পারেন নাই। ইউনাইটেড হইতে পারলে তো ইউনূস সাহেবের আমার লাগেই না। ভারতের পক্ষে ছিলেন সব সময়